বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে প্রায়শই নিশানা করে তৃণমূল কংগ্রেস। এমনকি এসআইআর এ বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করতে শোনা যায় রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। আর এবার এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের খান্দ্রা ফুটবল ময়দানের জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, রঘুনাথগঞ্জে অশান্তি করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলে কাল তোমাদের একটাকেও ছাড়বো না, মনে রাখবে মানুষ তোমাদের বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ক্ষোভের সুরে কি বলেছেন শুনুন। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কাল করেছো, বিজেপি করেছো। তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি। রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রা চলাকালীন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একাধিক স্থানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই রানীগঞ্জে মুখ খুললেন মমতা ব্যানার্জি। তবে ঠিক কারা মার খাওয়ায় মমতা ব্যানার্জি এতটা রেগে গেলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, ভোটের প্রচার চলছে জোর কদমে। রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে, আবার দলীয় প্রার্থীদের জন্য প্রচারও চালাচ্ছেন নেতানেত্রীরা। ইতিমধ্যেই রাজ্য জুড়ে দলীয় প্রার্থীদের জন্য প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে এবার এই জনসভা থেকে মমতা ব্যানার্জির বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। সম্প্রতি নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস হাই স্কুল ময়দানে জনসভা করেন মমতা। সেখানে মমতা বলেন, আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু দেখেছি বাঁকুড়ায় বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে, ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ভোটের বুথ। আর মা বোনেরা কি করবেন? ভোটের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছবে, মা বোনেদের পাহারা দিতে হবে। 5 বছর যদি শান্তিতে বেঁচে থাকতে হয়, তাহলে একদিনের জন্য পাহারা চাই, যাতে দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা মারতে না পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। মমতার সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেই বক্তব্যের প্রেক্ষিতে অশান্তি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কা জাতীয় নির্বাচন কমিশনের। তাই সেই ভিডিও খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশন পর্যন্ত একেবারে আলোচনা চলছে, সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। মনে রাখবেন, আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি, কমপ্লেন হয়েছে। মা বোনেদের একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছাত্র যৌবন পাহারা দেবে, ইলেকট্রনিক মেশিন, ভোট মেশিন এবং ইলেকশন বুথ। আর মা বোনেরা কি করবে? ইলেকশনের দিন সকাল থেকে যতক্ষণ ভোট কাউন্টিং মেশিনে না পৌঁছাবে, মা বোনেদের পাহারা দিতে হবে। একদিনের জন্য
5 বছরের জন্য যদি বেঁচে থাকতে হয় শান্তিতে, তাহলে কিন্তু একদিনের জন্য পাহারা চাই, যাতে ওই দিল্লির লোকগুলো এসে ভোটে ছাপ্পা না মারতে পারে। আর যদি ভয় দেখায়, মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন। আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। আর হচ্ছে কাউন্টিংয়ের দিন, ওরা সন্ধে করে দেবে, নিজেরা উল্টো পাল্টা বলবে, ওদের কথায় বিশ্বাস করবেন না। আমি অঙ্কটা বলে যাই, কাউন্টিং হচ্ছে কবে? তারিখটা 4 মে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। এক, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। 1, 2, 3, 4 বাংলা দখল করে দিল্লি দখল করব। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। আর এই বক্তব্যের প্রেক্ষিতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রিপোর্ট পাঠাতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। এখন দেখার এই বিষয়টি কোন দিকে মোড় নেয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, সেই বক্তব্যকে বিজেপি যে হাতিয়ার করেছে সে কথা একেবারে স্পষ্ট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভাঙচুর করা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যে বলেছেন শিব মন্দির ভাঙলে বিজেপি কত কি করে, এই বিষয়টিকেই, শুধু এই ক্লিপটাকেই ধরে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে অমিত মালভিয়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে লিখছেন যে কত সহজে, কত ক্যাজুয়ালি শিব মন্দির ভাঙাকে এরকমভাবে ডিসক্রাইব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ভাঙচুর প্রসঙ্গে মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন শোনাবো একবার আপনাদের। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কাল করেছো, বিজেপি করেছো তুমি। তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি? আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।